নন্দের নন্দন ভগবান রাসলীলা অন্তে জল গেলি করে অলসে ক্লান্ত হয়ে শ্যাময় অঙ্গে অঙ্গ দিয়ে রাধারানী নিকুঞ্জ মন্দিরে ঘুমিয়ে আছে। দেখলেন বৃন্দাবনের সুখ শান্তি, দেখে হরিনাম কৃষ্ণ নাম করে তাদের জাগালেন। রাধারানী জেগে গোবিন্দ চরণ সেবা করে জাগিয়ে আবার নিজের মন্দিরে গিয়ে ভগবতী গিয়ে তাদের জাগালেন, কৃষ্ণকেও জাগালেন। কৃষ্ণ নন্দ রাজার সাথে দোহন গাননে প্রবেশ করেছে। রাধারানী স্বতন্ত্র সখীদের কাছে ভালোবাসার কথা বলছে এবং অন্তরঙ্গ সখীদের সাথে লয়ে স্নান করতে গেলেন। পথে দেখা হলেন গোবিন্দের সাথে। গোবিন্দের সাথে তো দেখা হয়েই গেলেন। রাধা গোবিন্দের নয়নে নয়নে মিলন, প্রেম বরিশন। অন্তে সেই নন্দ ভবনে নন্দরানী কুন্দলতা নিবেদন করে রাধারানীকে নিয়ে আসলেন। রাধারানীকে সেবা দিলেন। রাধারানী রোহিণীর সঙ্গে রন্ধনশালায় প্রবেশ করে আমার ভগবানের পরমায়ু বৃদ্ধির জন্য ক্ষীর স্বর ননী নবনী পরমান্ন রন্ধন করে স্বর্ণের থালায় বেড়ে দিলেন, আসন পেতে দিলেন। রাম কানাইকে সেবা দিলেন। সেবা অন্তে রাধারানী গোবিন্দ চরণ সেবা করে কৃষ্ণ বিরহ জ্বালা বুকে নিয়ে রাধারানী ঘরে ফিরে আসলেন। আর আমার গোবিন্দ এবার মায়ের কোলে বাৎসল্যের মিলন হয়ে গেল। যার একমাত্র ভজনযোগ্য নয়ন, ওই মায়ের কোলে বাৎসল্যের মিলন সেই দেখতে পায়। এটাই লীলার বিষয়বস্তু। লীলা আস্বাদনকারীকে আমার শ্রীমান মহাপ্রভু, স্মরণকারী অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী লীলা স্মরণেই আছে। এই লীলার সময়দণ্ড গৌড়ীয় বৈষ্ণব ভজন গটিকা অনুসারে এই লীলার সময় হচ্ছে 6 দণ্ড। এখনকার সময় কিংবা আধুনিক সময় 2 ঘন্টা 24 মিনিট। হে বৈষ্ণবগণ, হে ভক্তিমতী মায়েরা, আমার এই লীলায় অনেক ভুল ত্রুটি হতে পারে। কেননা আমার ভক্তি, ভজন, সাধন, প্রেম, ভালোবাসা, দৈনতা, প্রীতি, বিদ্যা, পাণ্ডিত্য কিছু নাই। নিশি প্রভাত কালে শ্রীমান মহাপ্রভু সারা নিশি শিবা সঙ্গরে হরিনাম করেছেন। নেচে গেয়ে আনন্দে বিভোর হয়ে প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল বলে ধুলায় লণ্ঠিত হয়েছে। হরি নামে নামবন্যায় ভাসিয়েছে সারা নিশি। এবার প্রভাতকালে সকল ভক্তগণ মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে নিজ নিজ ঘরে চলে গেলেন। আমার মহাপ্রভু তিনিও বিদায় নিয়ে চলে গেলেন চিবাসের কাছ থেকে শচীর মন্দিরে। শচীর মন্দিরে গিয়ে মহাপ্রভু ঘুমালেন। মহাপ্রভু তো ঘুমালে। এবার নদিয়াবাসী যত অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্ত
তারা উপনীত হলে কোথায়? ওই সচিমার মন্দিরে উঠানে দ্বারে এসে যখন দাঁড়িয়েছে, ডাকছে, ও মা, মা তুমি কি এখনো ঘুমিয়ে আছো? বলো। মা ছুটে এসে বললেন, ওরে তোরা প্রভাত কালে এমন করে আমাকে কেন ডাকছিস? কি হয়েছে তোদের নদিয়াবাসীগণ? কেন প্রভাত কালে ছুটে এসেছিস? নদিয়াবাসীদের একটি কথা, একটি ভাষা, একটি চাওয়া। কি চাওয়া? আমরা চাই গৌর বদন দেখব প্রভাত কালে। শুধু গৌর বদনই নয়, তোমার গৌর বদনে কৃষ্ণ কথা শুনব। তাই আমরা নিশি প্রভাত কালে ছুটে এসেছি। ওগো মা, তোমার গৌরী কি এখনো ঘুমায়ে আছে? সচিমা কেঁদে কেঁদে বলে, সারা নিশি আমার গৌর হরিনাম করে এই মাত্র পালঙ্ক মাঝে ঘুমায় আছে। তোরা এসেছিস প্রভাতে কালে গৌর বদন দেখবি বলে। তোরা ছুটে এসেছিস গৌর বদন দেখবি বলে। তোদের হৃদয়ে এমন গৌর প্রেম, তোদের হৃদয়ে এমন গৌর প্রেম, এমন প্রেম না হলে কোনদিন আমার গৌর হরির করুণা হয় না, করুণা হয় না। যার যেমন চাওয়া তার তো তেমনই পাওয়া। তোদের হৃদয়ে যখন এমন প্রেম, বল বল আমি কেমন করে গৌরীকে জাগাবো? যখন এমন করে সচিমা নয়ন জলে, নয়ন জলে এমন করে সদাই আকুল হয়ে কাঁদছেন, আকুল হয়ে কাঁদছেন। এমন সময় বৈষ্ণব কবি বললেন, হে জগদীজীব, এখনো তো প্রভু লীলা করছেন। গৌরের লীলা কেউ বুঝতে পারে না, দেখতেও পাই না। চৈতন্য চরিতামৃত বললেন, অদ্যাবধি সেই লীলা করে গোড়ারাই, করে গোড়ারাই। কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী সেই লীলা দেখিবারে পাই। আমরা তো কলির মায়ায় মোহিত হয়ে আছি। আমাদের ভজন হচ্ছে লীলা স্মরণ, কিন্তু আমাদের কলির জীবের লীলা স্মরণ হয় না, স্মরণ হয় না। কেন হয় না? আমাদের অন্নগত প্রাণে জনিগত মন, এই মনে তো গৌর গোবিন্দ লীলা
স্মরণ হয় না। ভজন যদি করতেই হয় করতে হয়, কাই মন চিত্তে ভজন করো, ভজন করো হৃদয়ের মান অভিমানীকে চূর্ণ করে, মান অভিমান চূর্ণ করে। এই অহংকারের মাথাকে জনমের মতো ধোলাই লুটিয়ে, ধোলায় লুটিয়ে, যে সদায় হা কৃষ্ণ হা গৌর বলে কাঁদে, গৌর বলে কাঁদে। আমার গৌর তো বড় কৃপাময়, আমার গৌর বড় করুণাময়, গৌর বড় করুণাময়, যে একবার ব্যাকুল হই আমার গৌরকে, ব্যাকুল হয়ে গৌরকে যে ডাকার মতো ডাকতে পারে, ডাকতে পারে। আমার গৌর আকুল হয়ে ভক্তের কাছে ছুটে আসে, ভক্তের কাছে ছুটে আসে। ভক্ত আর ভগবানের মিলন হয়ে যায়। মিলন হইয়া এমন সময় সচিমা নয়নে জলে গাচ্ছে, আর বৈষ্ণব কবি নিবেদন করছেন, কি? ওরে সহজহি নিজ ভাবে মহাপ্রভু আজ শচীর মন্দিরে ঘুমিয়ে আছে। যখন ঘুমিয়ে আছেন, সচিমা ভক্তদের কথা রাখার জন্য ভাবলেন গৌরকে তো জাগাতেই হবে। ছুটে গেলেন গৌরাঙ্গের শয়ন মন্দির। সেখানে গিয়ে দেখে গৌরাঙ্গের সর্ব অঙ্গে মদন ধন নৃত্য করছে। দেখলেন যে গৌর, যিনি জগৎ জীবের পরমেশ্ব, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, আজ তার অঙ্গে মদন ধনু নৃত্য করছে। এমন দেখে কি মনে হলো, হ্যাঁ, মা আকুল হয়ে কাঁদছে। জাগতিক জগতে কোন সন্তান যদি ঘুমের ঘরে ব্যাকুল হয় বা নয়ন জলে কাঁদে, মা কি স্থির থাকে? মা সন্তানের জন্য স্থির থাকতে পারে না, মাও ব্যাকুল হয়ে কাঁদে। তেমন করে তত্ত্বজ্ঞ বললেন, মা তুমি নিজেও জানো না তোমার গৃহে স্বয়ং ভগবান এসেছে। তুমি যদি জানতে তোমার পুত্র ওই গৌর হচ্ছে কলি জীবের ভগবান, কলির পতিত জীবের ভগবান তোমার গৃহে এসেছে, তুমি যদি জানতে তাহলে পুত্র রূপে লাভ করতে পারতে। জানো না বলেই তো পুত্র রূপে লাভ করেছ। হ্যাঁ, কাঁদছ কেন মা? কেঁদে কি হবে? তত্ত্বজ্ঞ বললেন, যদি কাঁদতেই হয় তোমরা গৌর বলে কাঁদো, গৌর বলে কাঁদো। কাঁদতেই যদি হয় কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো। এই দেহ মনে জীবনের সর্বস্ব উজাড় করে সপে দিয়ে উজাড়
উদার করে সপে দে যদি গৌরীকে ডাকার মতো ডাকতে পারো, ডাকিতে পারো, সে কোনোদিন কাউকে ফেলে যাবে না, ফেলে যাবে না, সে কাউকে ছেড়ে যাবে না। সে যে নিরাশ্রয়ের আশ্রয়ী দাতা, সে যে করুণাময় কৃপাময়। প্রভু জীবনে ভেবে দেখলাম, যাজন যোজন করে দেখলাম, উপলব্ধি করে বুঝতে পারলাম, গৌরে হে আমার একমাত্র গৌর তুমি বিনা আমার কে রইল না। আমি যে ভেবে দেখলাম, ভেবে দেখলাম জীবনে একমাত্র গৌর বিনা গৌরী বিনা কেউ রইল না। আমি ভেবে দেখলাম, আমি যে ভেবে দেখলাম, আমার এই আপন মনে জগতে গৌরী বিনা কেউ রইল না। আমি ভেবে দেখলাম, আমার আপন মনে আমার গৌর বিনা আরেক কে রইল না। আমি যে গৌর চরণ তলে, চরণ তলে সব সপেছি। আমি গৌর চরণ তলে সপেছি। গৌর চরণ তলে আমি সব সপেছি। আমি গৌর চরণ তলে সব সপেছি। আমার এই দেহ মন প্রাণ ওই না জীবন ওই গৌর চরণ তলে আমি সব শুনেছি। এই দেহ জীবন কবিতা গৌর চরণ তলে
সকিলা ও গোয়ার দেহ মন প্রাণ আর জীবন যৌবন চরণ তলে আবিষ্কার সকিলা আমার যে আর দেবার মতো আর কিছু নাই রে বাকি, গোবিন্দ চরণ তলে আমি সব সপিলাম। আমার যে দেবার মতো নাই রে কিছু, আমি যে গোবিন্দের চরণ তলে ও গো আমার দেবার মতো কিছু নাই বাকি, চরণ তলে আমি সব সকিলাম। আমার দেবার মতো কিছু নাই হে বাকি, সব সপিলাম ওই চরণে। দেবার মতো নাই রে বাকি, চরণ তলে সব সপেছি। দেবার মতো নাই রে বাকি, চরণ তলে আমি ওরে সব সপেছি। এই তো আমার দেবার মতো কিছু না, চরণ তলে সব সঁপে দিলাম। তুমি আমায় নিজ গুণী কৃপা করে গ্রহণ করো। এমন করে যারা গৌর চরণে নিবেদন করে, গৌর জনমের মতো তার হয়ে যায়। তিনি বড় কৃপাময়, তিনি বড় করুণাময়, প্রেমের ঠাকুর। এমন করুণাময় যে একবার তার কাছে হাত মিলে চায়, প্রভু আমাকে কিছু দাও। প্রভু কোনোদিন কাউকে বঞ্চিত করে না। সে ভিখারি হোক, ধনী হোক, রাজা হোক, মানি হোক, পণ্ডিত হোক, যে কুলেরই হোক, যে মানেরই হোক, যদি একবার দুটি হাত মিলে ভগবানকে পেতে একবার চাওয়া যায়, প্রভু আমাকে কিছু দাও, প্রভু কোনদিন কাউকে বঞ্চিত করে না, করে না, করে না, করেনি, আজও করবে না। তাই তো প্রভু এসেছেন ভিখারির বেশকে অঙ্গীকার করে, ভিক্ষার জলি স্কন্ধে করে, সর্বঙ্গে নামা বলি দিয়ে, নামাবলি দিয়ে, কণ্ঠে তুলসীর মালা দিয়ে, সর্বঙ্গে হরিচন্দনে লেপন সেই ভিখারির বেশে গৌর এসে বললেন, হে জগৎবাসী, জগৎবাসী, আর হাত দিয়ে বেটা, তোমরা সবাই মিলে একবার বদন বলে বল হরি 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 বল
হরি হরি। এই তো রাধে আমাদের বললে বদন ভরে হরি বল বলতে। হরি বল বলা মাত্রই তোমার হৃদয়ের সব পরিণত দূরে চলে যাবে। হরি বল। যখন চলেই যাবে তখন তত্ত্বজ্ঞ বললেন, শোনো, নিবেদন করছি, নিবেদিত না হলে গৌর হরিদা গ্রহণ করে না। এই দেহ তুমি জনমের মতো নিবেদন করে দাও শ্রী গৌরাঙ্গের আতল চরণে। নিবেদন করলেই তোমাকে গ্রহণ করবে। বা শব্দই করতো ভাই রাধে জানি তাই এমন সময় আমি তোমার কাছে কিচ্ছু চাই না, তারপরে বলে আমারটা বেশ কমে যায়, একবার বন্ধ হয়ে যায়। হে বৈষ্ণবগণ, তাই এমন সময় বৈষ্ণব কবি বললেন, কিচ্ছু চাই না। কি ওরে কত ওরে ব্যাকত গৌরনভা, দেখলাম ভাবে নাচিতেছে ভাবে নাচিতেছে। দেখলাম ভাবে ওরবি নাচিতেছে। ওই নাসি গৌরাঙ্গে এই হৃদয় সিন্ধু নীলে ভাবের নাচিতেছে। ওই নাচি গৌরাঙ্গে সিন্ধু নীলে ভাবে নাচিতেছে। ওই নাসি গৌরাঙ্গে হৃদয় সিন্ধু নীলে দেখলাম ভাবে উর্মি নাচিতেছে। দেখলাম ভাবের অঙ্গে ভাবের প্রকাশ। দেখলাম ভাবে ভাবের প্রকাশ। ও দেখলাম ভাবের অঙ্গে ভাবের প্রকাশ। দেখলাম ভাবে রঙ্গে ভাবের প্রকাশ। দেখলাম ভাবের অঙ্গে ভাবের প্রকাশ। এমন ভাবে নিধি গৌর হরি দেখলাম ভাবের অঙ্গে ভাবের প্রকাশ। দেখলাম ভাবে রঙ্গে ভাবের প্রকাশ। ওরে আমার ভাবনি প্রাণ গৌর হরি, ও তার ভাবে রঙ্গে দেখলাম ভাবে প্রকাশ। এমন ভাবে নিধি গৌর হরি ভাবের অঙ্গে ভাবের প্রকাশ। ওরে ভাবে রঙ্গে ভাবের
ভাবে অঙ্গে ভাবের প্রকাশ জগত গৌর নভাস। দেবে কত দেখে গৌরকে দেখে মনে হলো গৌর আজ ব্রজভাবে বিভোর, ঘুমের ঘরে সর্বঙ্গ কাঁপছে, নয়ন জলে ভেসে যাচ্ছে। এমন দেখে মা গৌরাঙ্গের শয়ন কক্ষে বসে বসে কাতর হয়ে কাঁদছে। কাতর হয়ে যখন কাঁদছে, গৌর হরি তো আর মায়ের বেদনা বুঝতে পারছেন না, গৌর ভক্তদের জন্য কাঁদছে। নদিয়াবাসী আমার ভগবানের জন্য কাঁদছে, ভগবানও তো ভক্তের জন্যই কাঁদে। কোনো ভক্ত যদি ভগবানের জন্য ব্যাকুল হয়ে কাঁদে, ভগবান ভক্তের জন্য আকুল হয়ে কাঁদে। জগতে মা যেমন সন্তান বাৎসল্য, ভগবান তেমন ভক্ত বাৎসল্য। হরি বল। মা সন্তান ছাড়া আন জানে না, আমার ভগবান ভক্ত ছাড়া আন জানে না। হ্যাঁ, তাই ভক্তগণকে এমন করে ভগবান ভালোবাসছে। তাই এমন সময় সচিমা বললেন, উপায় এই যে গৌরের এমন দুর্দশা, এই সময়ে আমার পাশে তো কেউ নাই। কেন? ছোটবেলায় জগন্নাথ মিশ্র সে ওই মহাপ্রভুকে ছোট রেখে চলে গিয়েছে। এখন মহাপ্রভুর তার পিতা নাই, আছে একমাত্র মাতা। ওই মা একা কি করবে? সন্তানের বিপদে পাশে যদি কেউ না দাঁড়ায়, মা একা কখনো কিছু করতে পারে না। ওই সচিমা একা একাই কাঁদছে, হায় ভগবান, এখন তো আমার কেউ নাই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ভেবে দেখলাম জগতে আমার আর কেউ নাই, শুধু প্রভু তুমি ব্যতীত। জীবনে হিসাব নিকাশ মিলিয়ে দেখলাম, এই জীবনের যাজন যুজন করে দেখলাম জগতে আমার আর কেউ নাই, প্রভু তুমি ব্যতীত। এমন করে সচিমা কাজ কেঁদে আর কি হবে? বৈষ্ণব কবি বললেন, মা এমন করে তুমি কেঁদো না, আমরা জানি তোমার গৌর হচ্ছে ভগবান। যে যখন যার খণ্ডের পথ দিয়ে হরিনাম করতে করতে মহাপ্রভু যায়, ওই যার খণ্ডের পশুগণ, হিংস্র পশু এসে মহাপ্রভুকে ঘিরে বসে বসে মহাপ্রভুর বদনের হরিনাম শুনে, ওরা মহাপ্রভুর বদনের হরিনাম শুনে হিংস্র পশু দুটি বাহু তুলে, ওদের তো আর হাত নেই, ওই পা দুটি তুলে হরিবল হরিবল বলে দোলায় বলে যাচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ। কারেন্ট গেছে, কারেন্ট। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। জানিতে ওরা বনের পশু, হিংস্র পশু, হরিবল যারা রক্ত মাংস খায়, তারাও মহাপ্রভুর বদনের হরিনাম শুনে পাগল হয়ে গেল। তারাও মহাপ্রভুর সাথে কৃষ্ণ কৃষ্ণ বলে ধোলাই গড়াগড়ি দিচ্ছে। আর যাকেই দেখে তাকে জড়িয়ে ধরে বলছে, তুমি কি আমার সেই ব্রজের কৃষ্ণ? হিংস্র পশু তাকেও জড়িয়ে ধরেছে মহাপ্রভু, তুমি কি আমার ব্রজের কৃষ্ণ? সে তার তো আর বাক শক্তি নাই যে বলবে, সে শুধু কৃষ্ণ 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 বলে। দেখবেন পরস্পরের পরশে লোহা যেমন সোনা হয়ে যায়, গৌরের পরশে ওরা সবাই সোনা হয়ে তারাও কৃষ্ণ কৃষ্ণ বলছে। কি অনুরাগ, কি প্রেম, কি ভক্তি! এমন ভক্তি না হলে কখনো গৌর গোবিন্দ কৃপা হয় না। নববিদার ভক্তি,
একটা ভক্তি যদি আমাদের দেহে প্রকট না হয়, কোনোদিন তার কৃপা হয় না। অষ্টসাত্ত্বিক ভাবের একটা ভাব যদি হৃদয়ে জাগ্রত না করা যায়, কোনোদিন আমার রাধারানীর কৃপা হয় না। কৃপা যদি পেতে চাও, যাও না কৃপার মানুষের কাছে। কৃপা ধন লুকিয়ে আছে সেই ভক্তের হৃদয় মন্দিরে। তার সঙ্গ যদি করতে পারো, তবেই একদিন কৃপা ধন তুমি তার কাছ থেকে লাভ করতে পারো। সঙ্গ করতে হবে। এই যে এসেছেন প্রভাতকালে সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, হরি কথা শুনতে। দেখে এই যে দুটি নয়ন আছে, আমাকে দেখছেন, বদনে হরি কথা বলছে। আমার হৃদয়ে যে মানুষ বসে আছে, ওই হৃদয়ের মানুষের আহার কি জীবনে শুনেছেন? শোনেন। বড় তো আহার আছে, বলতে পারেন ক্ষুধা লাগলে খাবো, তাহলেই তো পরিপূর্ণ হয়ে যাবে। ওটাকে আহার বলে, ওটা আমার এই উদরের ক্ষুধা নির্বপন করলাম। কিন্তু আমার অন্তরে যে মানুষ বসে আছে, তার যে একটি ক্ষুধা আছে, জ্বালা আছে, চাওয়া আছে, তার হৃদয়ের জ্বালা তো কখনো মিটাতে পারে। তার জ্বালা হচ্ছে, তার ক্ষুধা হচ্ছে, তার চাওয়া হচ্ছে মধুমাখা কৃষ্ণ নাম। সেই সুধাকে যদি জনমের মতো আস্বাদন করতে পারো, তবে তার আর কোনো জ্বালা থাকবে না, আর তার কোনো চাওয়া থাকবে না, তার কোনো আর পাওয়াও থাকবে না। ওই মধুমাখা সুধা যদি একবার জনমের মতো আস্বাদন, কিন্তু আমি তো আর আস্বাদন করার মতো যোগ্যতা লাভ করি নাই। যোগ্যতা হবে কেমন করে? আমার তো কৃষ্ণ বলে প্রাণ কাঁদে না, গৌর বলে প্রাণ কাঁদে না, হৃদয় কম্পিত হয় না কৃষ্ণ নামে, অনুরাগ হয় না যে আমি ওই হরি নামে ছুটে যাব। এই যে আপনাদের কত অনুরাগ, কত প্রেম, কত ভক্তি, অনুরাগ নিয়ে এখানে ছুটে এসেছে, তাহলে আপনাদের প্রতি তো গৌরের করুণার বাতাস লেগেই আছে। দেখেন, কৃষ্ণ বলে কাঁদবো বলে বসে আছে, দুফুটো নয়নের জল, দুফুটা নয়নের জল ফেলবো, কিন্তু ফেলতে পারি না। কেন? আমার হৃদয়টা হলো অহংকার দিয়ে গড়া। এই অহংকারের দরজা যদি না খুলতে পারো, কোনোদিন ওই হৃদয়ে কৃষ্ণ প্রেমের বাতাস ঢুকবে না। আগে এই হৃদয়ের অহংকারের দরজা খুলে দাও, সেদিন খুলে যাবে। ভক্তের কৃপা হলে সেদিন তোমার হৃদয়ে কৃষ্ণ প্রেমের বাতাস চলে যাবে। যেদিন তোমার কৃষ্ণ প্রেমের বাতাস ঢুকবে এই ভিতরে, সেদিন তোমার কি হবে জানো? সেদিন সদয় নদী আর পথে পথে কেমন ভক্তদের করুণা কৃপা বলে হরি কথা বলার সুযোগ পেয়েছে। কালকে ছিলাম কত দূর, দৌলতপুর। রূপের আসর শেষ করে এখানে এসে পৌঁছেছি 5:20 সকালবেলা। দেখলেন, সারা রাত্রি জেগে তবু যে আপনাদের মতো ভক্তের সঙ্গ করতে পারছি, এটাও তো সৌভাগ্যের প্রয়োজন। আপনারা আমাকে কত ভালোবাসেন, কত উঁচু আসনে আমাকে জায়গা দিয়েছেন, কিন্তু আমি তো আপনাদের জন্য কিছু দিতে পারলাম না। দিতে পারলাম না ভালোবাসা, দিতে পারলাম না একটু ভক্তি, দিতে পারলাম না আমার হৃদয়ের একটু প্রেম, আমার হৃদয়ের একটু হরিকথা। আমার এই মাথাও আপনাদের চরণে জনমের মতো অর্পণ নিবেদন সঁপে দিতে পারলাম।
সময় তো চলেই যায়, সময় কারো জন্য অপেক্ষা করে। হ্যাঁ, সময় চলে যায়। আজ যে সময় চলে যায় সেই সময় আসবে, আসবে, কিন্তু আজ যে ভজনের সময়, এই ভজনের সময় আর আসবে। তাই আজ মহাপ্রভু আজ তিনিও কাঁদছেন। কেমন করে তত্ত্বজ্ঞ বললে কি, ওরে পুরো বড় জনিশ্বাসে জাগিদ যেই ছনরে, পুরো বড় জনিশ্বাসে জাগিদ যেই ছনরে, পুরা বড় জড়ি শেষে জাগিদ হই ছন, এই ছনয় উপজল উপজল তৈ ছন ভাব রে, শিগোরাঙ্গিরে কি হলো, শিগোরাঙ্গিরে কি হলো, গৌরাঙ্গের একটি হলো, আগে এমন ছিল না রে, শিগোরাঙ্গিরে কি হলো, আগে এমন ছিল না রে, শিগোরাঙ্গিরে কি হলো, আগে আমার ছিল না রে, গৌরাঙ্গের একটি হলো, উপজল তৈ ছন ভাব রে। মহাপ্রভু অন্তরে সেই ব্রজভাব, এটা দেখে মা গৌরাঙ্গের সর্বঙ্গ বলিয়ে দিচ্ছে। জাগে না কেন, গৌর জাগছে না কেন, সর্বঙ্গ বলিয়ে দিচ্ছে। দেখবেন আমি ঘুমিয়ে আছি, আমার অঙ্গে যদি কেউ হাত দেয় তাহলে আমি কি করব, আমি জেগে উঠব। হাত দিয়ে বলিয়ে দিলে, হ্যাঁ মা কাঁদছে কাছে কাছে বসে, কিন্তু গৌর জেনেও যাচ্ছে না। কেন? মায়ের একটু ভক্তি দেখবে, মায়ের ভক্তি দেখার জন্য গৌর নিজে যাচ্ছে না। দেখেন, ভক্তি ছাড়া ভগবানকে লাভ করা যায় না। এই যে আমরা কীর্তন শুনতে যাই, জায়গায় জায়গায় গিয়ে বসি, অহংকারের আসনে গিয়ে বসি, কীর্তন বিচার করতে বসি, কিন্তু নিজে কোনোদিন নিজেকে বিচার করেছে? কোনোদিন করি না। নিজেকেই তো চিনি না, বিচার করবো কেমন করে? আগে নিজের বিচার করতে যাবো, নিজেকে চিনো, আমি কে, কেন এসেছি, কি করতে এসেছি। এরপরে নিজেকে যদি চিনতে পারো, নিজের বিচার নিজে করতে পারলে সবার বিচার তুমি করতে পারবে। এটাই শাস্ত্রের বিধান। নিজের বিচার যদি না করতে পারো, অন্যের বিচার কখনো করো না। একদিন এমন ভেড়ে পড়বে, সেদিনে উঠে আসতে পারবে। শাস্ত্রের বিধান, তাই বিধান মেনেই চলতে হবে। আগে নিজেকে জানো। যেমন আমাদের বৈষ্ণব কবি বললেন, হে জগৎবাসী, তোমার মাঝে এমন গুপ্তধন দিয়ে দিয়েছি, যদি গুপ্তধনের সন্ধান তুমি তোমার দেহের মাঝে পাও, তবে ওই গুপ্তধন যখন পেয়ে যাবে, অপ্রাকৃত গুপ্তধনের লাভ হয়ে যাবে। দেহের গুপ্তধন যেদিন পাবে, অপ্রাকৃত গুপ্তধন সেদিন লাভ হয়ে যাবে। যেদিন লাভ হয়ে যাবে, সেদিন তোমার আসা যাওয়া সার হয়ে যাবে। এমন করে ভগবান নিজে বলছে। আর তত্ত্বজ্ঞ বলতে লাগলেন কি, শোনো, যে খোলের সাউন্ডটা আর একটু ভালো করে দাও। হ্যালো, আর এই ভোকালটার দাদা বেশ কমায় দিয়ে যাই হোক, তারা খুব খুশি হবে। এই যে আমাদের বাসুদা, মানে আমার দাদাই লাগে না কাকাই লাগে না, বুঝতে পারি। ও গুরু ভাই, এক গুরু শিষ্য। যে নিতাই দাদা, যে তার পিতা মানুষই করেছিল পদচরণ ঘোষ, না? হ্যাঁ, তার পুত্রের জন্য
যদি পুত্র সন্তান হয় এমন হরিনাম হরিবল। দেখলেন গৌর এমনই কৃপাময়, যদি কেউ হৃদয় থেকে বলে তার হৃদয়ের বাসনা প্রভু পূরণ করুন। হৃদয় থেকে বলতে হয়। দেখেন জগতে আমরা সবাই চাই ভগবানের কাছে, চাই না যে ভগবান আমাকে ধন দাও, ঐশ্বর্য দাও, খ্যাতি দাও, বৈভব দাও, পাণ্ডিত্য দাও, সুন্দরী রমণী দাও, সব দাও। কিন্তু ভগবানকে আপনারা কি দিয়েছেন? কিছু দিয়েছেন? কিছুই দিতে পারেন। এখনো সময় আছে, এতদিন তো দেননি, এখন দেন। কি আছে আপনার? বলতে পারেন কৃষ্ণ বলে কালী নয়নের জল দিচ্ছি, ওটা ভগবান কোনোদিন গ্রহণ করে না। এটা মায়ার নয়নের জল, মায়ার জল কখনো গ্রহণ করে না। কৃষ্ণ বলে তিনটা ধারা আসে, নয়নের তিনটা ধারা, এটা তো জানেন। একটা প্রেমের ধারা, একটা ভক্তির ধারা, আর একটি হচ্ছে মায়ার ধারা। এই যে তিনটি ধারা, কোন ধারায় কাকে লাভ করা যায় জানেন? শুধু কীর্তন শুনলে হবে না, কীর্তনকে যাচন যুজন করতে হবে। যাচন যুজন যেদিন করতে পারবেন সেদিন কীর্তনে গেলে আর আমাকে দেখতে হবে না, নয়ন মোদে দেখবে তোমার মাঝে ভগবান আছে। সেদিন আমাকে দেখতে হবে না নয়ন দিয়ে। এখান থেকে অদূরে করইতলা কীর্তন করতে গিয়েছিলাম, এক ভক্ত আসরে বসে আছে, সে আমাকে একবারের জন্য দেখেনি, শুধু কীর্তন শুনছে আর কাঁদছে। আমি জিজ্ঞাসা করলাম, বাবা তুমি আমার দিকে একটু তাকালে না, শুধু কৃষ্ণ নাম শুনছ আর কাঁদছ কেন গো? সে বলে, আমি কেন কাঁদছি জানো? আমাকে তো তোমাকে দেখতে হবে না। আমি যখন নয়ন মোদী লীলা শ্রবণ করি, মনে হয় আমার হৃদয় মাঝে ভগবান লীলা করছে। দেখলেন কত বড় কথা? কেন স্বয়ং ভগবান আমার হৃদয়ে লীলা করছে। আমি তার কথা শুনে আর কথা বলার ভাষা পেলাম না। আমার তার কথা শুনে ভাষা বলা আর কিছু রইল না, আমি তার চরণে পড়ে গেলাম। এমন দশা তো আমার হলো না। এমন দশা যদি আমার হতো, তবে আমিও বুঝি নয়ন মোদে কৃষ্ণ বলে কাঁদতে পারতাম। এই যে রূপলীলা শোনেন না, রূপে বলে রাধারানী যে আমি নয়ন মেলিলেও কৃষ্ণ দেখি, মদিলেও কৃষ্ণ দেখি। এটা হচ্ছে ভালোবাসা। আপনি যদি যাকে যত বেশি ভালোবাসবেন, তার কথা আপনার তত বেশি মনে পড়বে। আপনি যদি ভগবানকে বেশি ভালোবাসেন, ওই ভগবানের কথাটাই আপনার বেশি মনে পড়বে, আর কথা মনে পড়বে। দেখবেন ঘুমের ঘরে ভগবানকে দেখছেন, তাকে যাজন যুজন করছেন, কাঁদছে। তেমন করে সচিমা আজ ওই গৌরের জন্য কাঁদছে। কেমন করে? তত্ত্বজ্ঞ বললে, নয়ন কমল জল আমি অবচন খালো, নয়ন কমল জল আমি অবচন খালো, নয়ন কমল জল আমি অবচন খালো, পুলকে ভরল সর্বয়ঙ্গরে, লোকে ভরাল সবই অঙ্গরে, পুলকে ভরল সর্বয়ঙ্গরে, পুলকে ভরল সব অঙ্গ, নয়ন জলে ভেসে যাই রে, জলে ভেসে যায়, নয়ন জলে ভেসে যাই রে, জল ভেসে যায় রে, বল হরি বলে নয়ন জলে ভেসে যাই রে, জলে ভেসে যায়, বল হরি বলে নয়ন জলে ভেসে যাই রে, হরি বলে নয়ন জল ভেসে যায় রে, পুলকে ভরল সর্বয়ঙ্গ রে। ভরাল সর্বঙ্গ। পুলক মানে কি? পুলক মানে জানেন? কীর্তন তো জায়গায় জায়গায় শুনতে যায়, কীর্তন শুধু শুনতেই যায় কিন্তু অনুভব করতে। পুলক মানে নয়নের বাড়ি, পুলকে ভরিল সর্ব, অর্থাৎ নয়ন জলে গৌরে সর্বঙ্গ ভেসে যাচ্ছে। তখন তত্ত্বজ্ঞ আবার বললেন, মা
ও গৌরাঙ্গের পুলকিত ভাব দেখে নয়নের জল গড়িয়ে গৌরাঙ্গের অঙ্গে পড়েছে। গৌর জেগে মাকে জড়িয়ে ধরে হু হু করে কাঁদছে। মা বললেন, ওরে গৌর, তুই আমাকে জড়িয়ে কেন কাঁদছিস রে? তোর কি হয়েছে? গৌর বললেন, মা তুমি যে আকুল হয়ে কাঁদছো আমি তো সইতে পারছি না। ও এই কথা? আর আমি কেন কাঁদছি তুমি তো বুঝতে পারলে না বাবা। তুমি যে ঘুমের ঘরে কেঁপে উঠছ, নয়ন জলে কাঁদছো ব্যাকুল হয়ে, এমন দশা থেকে আমি কি স্থির থাকতে পারি বাবা? আমি তাই তো কাঁদছি। ও তাহলে এই ভাব? শুধু তাই নয় মা, আমার ভক্ত আমাকে ডাকছে। আমার ভক্ত যদি আমাকে ডাকে, আমি যেখানে যেভাবেই থাকি ভক্তের ডাক আমি সইতে পারি না। তাই এমন সময় তত্ত্বজ্ঞ বললেন কি, শোনো গৌরে, তুমি তো জেগেছ, প্রভাতকালে কর্ম করতে হবে না? প্রভাতকালে কর্ম কি? মুখ আদি পক্ষালন পাতক্রিয়া সমর্পণ, মুখ আদি পক্ষালন পাতক্রিয়া সমর্পণ, আসিয়া বসিল সিংহাসনে আসিয়া বসিল সিংহাসনে এবার গৌরী ঘিরে বসিল রে, গৌরী ঘিরে বসিল রে, কৃষ্ণ কথা শুনবে বলে গৌরী ঘিরে বসিল রে, কৃষ্ণ কথা শুনবে বলে গৌরী ঘিরে বসিল রে, কথা শুনবে বলে গৌরী ঘিরে বসিল রে। এবার সাত ঘেরা তারার মতো গৌরকে ঘিরে ঘিরে বসেছে নদিয়ার অসংখ্য ভক্তগণ। বসেছে তাই নয়, তারা বলছে, গৌর এবার বলো বলো কৃষ্ণ কথা, এবার বলো বলো কৃষ্ণ কথা, শুনে জনম ধন্য করি, বলো বলো কৃষ্ণ কথা, শুনে জনম ধন্য করি, বলো বলো কৃষ্ণ কথা, ধন্য করি, বলো বলো কৃষ্ণ কথা। যখন গৌর হরিকে বললেন কৃষ্ণ কথা বলো, গৌর হরি কি বললেন? ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভগবান তো কল্পতরু, তাই ভক্তের মনোবাসনা পূর্ণ করতে এবার কৃষ্ণ কথা বলতে লাগলো, কৃষ্ণ কথা বলতে লাগলো, বল হরি বল হরি বলে কৃষ্ণ কথা বলতে লাগলো, বল হরি বল হরি বলে কৃষ্ণ কথা বলতে লাগলো। মহাপ্রভু কৃষ্ণ কথা বলছেন, আর এদিকে বৈষ্ণব কবি বলছেন, নিবেদন করছেন, প্রভু তোমার কৃষ্ণ কথা শোনার ভাগ্য তো সবার হলো, একমাত্র আমার ভাগ্য হলো। এবার উপায় কি? তাই বৈষ্ণব কবি নিবেদন করছেন কি, শ্রীকৃষ্ণ চরিত গীত শুনে সবে পুলকিত, শ্রীকৃষ্ণ চরিত গীত শুনে সবে পুলকিত, বঞ্চিত হলো কৃষ্ণ দাস রে, বঞ্চিত হলো কৃষ্ণ দাস রে, বলি আমার ভাগ্যে কবে বা হবে, আমার ভাগ্যে কবে বা হবে, আমার ভাগ্যে কবে বা হবে, আমার ভাগ্যে কবে বা হবে। ওই না গৌর বদনে কৃষ্ণ কথা শোনা, আমার ভাগ্যে কবে হবে, গৌর বদনে কৃষ্ণ কথা শোনা, আমার ভাগ্যে কবে বা হবে, গৌর বদনে কৃষ্ণ কথা শোনা, আমার ভাগ্যে কবে বা হবে। বঞ্চিত হলো কৃষ্ণ দাস রে, হলো কৃষ্ণ দাস রে, আরে বঞ্চিত হলো কৃষ্ণ দাস রে, হলো কৃষ্ণ দাস। মহাপ্রভু এমন অনুরাগী ছিলেন, বৃন্দাবনে নদিয়ায় যখন মহাপ্রভু হৃদয়ে মলিন ভাব,
কোনো এক নদিয়ার রমণী উচ্চস্বরে হরিনাম করছে মধুর কণ্ঠে। তখন মহাপ্রভু ওই হরিনাম শুনে উন্মাদ হয়ে চলছে। পথে নিতাই বললেন, গো তুমি না বলেছো রমণীর বদনে কৃষ্ণ কথা শুনবে না, আজ কেন চলে যাচ্ছে? হ্যাঁ, রমণীর বদনে কৃষ্ণ কথা শুনবে না, আজ তুমি কেন যাচ্ছ? তখন মহাপ্রভু নিজের কান ধরে নিজের গালে থাপড় দিচ্ছে। হায় হায়, আমি ভুল করে রমণীর বদনে কৃষ্ণ কথা শুনতে যাব? আমি নিজেই প্রতিশ্রুতি ভেঙে ফেলছি। উপায় দেখলেন, মহাপ্রভু রমণীর বদনে কৃষ্ণ কথা শুনিল। শুধু তাই নয়, আপনি একটি গ্রন্থ লিখেছেন, গ্রন্থ মহাপ্রভুর কাছে দেবেন, তার আগে ভক্ত পড়বে, পড়ে যদি দেখে ওখানে রসভাস আছে, ওই গ্রন্থ মহাপ্রভু নেবেন। রসভাস কথা মহাপ্রভু শুনতে পারেন, দেখেন। আর আমরা পরিচিত না বললেই নয়, একটু ছোট করেই বলুন। দেখবেন যদি ওখানে কুমারী কুমারী মেয়ে কীর্তনে থাকে, ভক্তের আর অভাব হয়। আমরা নিজেরাই পাপ করছি, এর জন্য আমাদের দুর্দশা। আর ভগবানকে আমরা দোষ দিই না, পাপে বাপেরও ছাড়ে না, এটা মনে রাখবে। ওই নারী নাচছে, সুন্দর কীর্তন করছে, নেচে নেচে, ইস হাই রে কীর্তন হয়েছে, ওই যে নাচ দেখছেন না, ওই নরকে চলে যাবে। শাস্ত্রে বলছে কি জানেন, ঘরে ঘরে হরিনাম প্রচার হইবে, নাচিতে গাইতে জীব নরকে যাবে। এই আমাদের মতো ভক্তদের জন্য আমরা নিজেরাই নরকে যাচ্ছি। আর দোষ দিচ্ছি ভগবানকে, যে ভগবান তোমার জন্য কি আমরা নরকে যাবো? কীর্তন দিচ্ছি ঘরে ঘরে। মহাপ্রভু নিজে নারীর মদনে কৃষ্ণ নাম শুনে নেয়। নারীকে বলছে, তোমরা কীর্তন যদি করতে চাও, ঘরে বসে সবাই একত্রিত হয়ে কৃষ্ণ নাম করো, কিন্তু প্রকাশ্যে কৃষ্ণ নাম করতে হবে। এটা মহাপ্রভু বলে গিয়েছে। আর আমরা মহাপ্রভুর বদনে কথা কয়জন মানি? কেউ মানি না। হ্যাঁ, অনুরাগে বলছি, আপনারাও কিছু মনে করবেন না। আপনারা নিজেরা পাপ করবেন, দোষ করবে ভগবানের গাড়ি। হ্যাঁ, তাই আপনারা শোনেন, আমি না বলবো না, কিন্তু অপরাধের ভারী ভাগ, সেই ভাগ নিতেই হবে। মা শচী দেবীকেও ক্ষমা করেন এই মহাপ্রভু, বলেছি না? শচী দেবীকে মহাপ্রভু নিজের মা, তাকেও ক্ষমা করেনি, বৈষ্ণবের চরণে অপরাধ করেছে। যাই হোক, আর কিছু বলবো না। তাই সবাই এবার গুরু কৃপা শিরে ধারণ করে বৃন্দাবনে যাব। সকলে রাধা গোবিন্দের জয় ধ্বনি করি। জয় জয় শ্রী রাধা কৃষ্ণ বিদ্যানন্দ, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৈষ্ণবে